হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি। অনেকটা বেলা থেকেই তোমাদের সাথে কথা বলছি আর গুড মর্নিংও জানাচ্ছি, কারণ মেয়ে একটু বেলা করেই উঠেছে, কিছুক্ষণ আগে উঠেছে। তো তারপরে ও ব্রাশ করলো আর জল খেলো। ওকে একটু মানে কি বলবো, বেলা হয়েছে, তার মধ্যে মেয়ে বলছে আমাকে হলুদ রস দাও। তো হলুদের রসও দিলাম, মধু খেলো। এইসব খাওয়ার পরে বলছে আমাকে ডিম টোস্ট বানিয়ে দাও আর মানে পেয়ের মতো করে মানে চিজ দিয়ে দিতে। তো সেভাবেই ওকে একটু বানিয়ে দিয়েছি, দিয়ে এরমভাবে স্লাইস করে কেটে দিয়েছি। ও এভাবেই খাচ্ছিল। তারপরে আমি সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আজকে মানে 2-3 জনের রান্না, সেই জন্য ভাবলাম যে অল্প করে যেহেতু রান্না তাড়াতাড়ি বসিয়ে দিই। তো সেই কারণে দেখো মাছ ভাজা করছি, দেখতেই পাচ্ছ। মাছের টক করব আর বিট ভাজা। বিটটা ওইখানে মানে কুকারে একটা সিটি দিয়েছি সিদ্ধ করতে। তো সেটাও সিদ্ধ হয়ে গেছে। আর 2-3 জনের রান্না কেন বলছিলাম, আমরা 5 জনে, মেয়েকে নিয়ে 5 জন খাই। সেখানে মানে এতগুলো পান্তা, মানে আগের দিন শুক্রবার ছিল, সেটা হচ্ছে ছুটির দিন, এখানে ভোট হয়েছিল আর কি। আর এটা যেহেতু শনিবার, আর আগের দিনে 2জন ছেলের খাওয়ার কথা ছিল, মানে মাংস হয়েছিল, কিন্তু তারা ভাত খায়নি, তরকারি নিয়েই চলে গেছে। তো এতগুলো ভাত পুরো নষ্ট। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছিল যে আমি পান্তা খেয়ে নেবো, আর যেহেতু গরম মতো পড়েছে আর পান্তা খেলে কিছু হবে না একদিন খেলে। তো সেই কারণে ভাবলাম যে তাহলে 2জনেই খাবো, আর 2জনে তো এতগুলো খেতে পারবো না, মানে বাকিটাই সব নষ্ট হবে। তো সেই কারণে ভাই আর আমাদের মাসি শাশুর ছেলে যে খায় আর আমার মেয়ে, এই 3 জনের জন্যই রান্না। তো সেই কারণে ঝটপট করেই বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু সপ্তাহের শেষে, তো সবজি তেমন কিছু ছিল না। তো সেই কারণে ভাবলাম যে টক আর বিট ভাজা করি। আর মেয়েরও বিট ভাজা খেতে পছন্দ, ও আবার বলছে যে মাম্মা বিট ভাজা করবে। তো সেই কারণে এই দুটোই তরকারি করলাম। আর মাছগুলো ভেজে রাখছি আমাদের মানে মাছের, মানে আমরা মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে আর পান্তা খাবো। আর ভাতে দেবো, মানে ভাতে দেবো না, ভাতে দিয়েছি আলু। তো আলু মাখা আর মাছ মাখা দিয়েই পান্তা খাওয়া হবে দুপুরবেলা। তো দুপুরে তো কখনোই পান্তা খাওয়া হয় না, কিন্তু এবার ফার্স্ট টাইম খাচ্ছি। তো গরমের সময় কিছু মানে অসুবিধা হবে না 1-8 দিন খেলে। কারণ কী বলো তো, প্রচুর তো দাম যেহেতু এখানে জিনিসপত্রের, তা ভাতগুলো নষ্ট করতেও মন চায় না। আর এদিকে দেখতেই পাচ্ছ মেয়ে সারাক্ষণ বাইরে চলে যায়, মানে আমি কখনোই ঠিকঠাক রান্না করতে পারি না, মানে মন দিয়ে ওর পেছনেই ছুটতে হয়। কখন বাইরে চলে, যেহেতু সিঁড়ি আছে, কখন হোঁচট খাবে, কী হবে, সেই সব ভয় করে আর কি। আর দরজা তো সবসময় লাগানো থাকে না, খোলা রাখতেই হয়, যেহেতু রান্না করি। ঘরের মধ্যে অ্যাডজাস্ট ফ্যান বলো কোনো কিছু হয় না, রান্না করলে পুরো ঘর ধোঁয়া হয়ে যায়, এরকম ব্যাপার। তো সেভাবেই রান্না করতে করতে ছুটে যাই ওকে বাইরের মধ্যে মানে দেখতে, আর ও চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে থাকে। বলতে বলতে এদিকে দেখো আমার বিট ভাজাও প্রায় হয়ে এসছে, একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে নামিয়ে নেব। আর ভাতও বসিয়ে দিয়েছি, টক রান্নাও হয়ে গেছে। আর মেয়ে এদিকে দেখতেই পেয়েছো, ওখান থেকে চলে আসার পরে ও ড্রয়িং করতে বসেছে, মানে ও নিজের মতো ছবি আঁকছে আর কালার করছে। আর এদিকে ঝটপট মেয়েও একটু জল মানে ওকে খাওয়াতে হয় টাইম করে, কারণ মানে মনে থাকে না, তো ওরও মনে থাকে না, সেটা আমাকে টাইম করে খাওয়াতে হয়। কারণ যেহেতু একটু ইউরিনের সমস্যা ছিল, সেইভাবে ওকে মানে সময় করে ওকে সবসময় জলটা খাওয়াই আর কি। তো এইভাবে দেখো আমার মানে দেখিয়ে দিচ্ছি আর একবার, বিট ভাজা করেছি, টক করেছি, আর 2-3 জনের রান্না তো ঝটপট হয়ে গেছে। আর এই দেখেছো মাছের ভাজা, এটা হচ্ছে আমরা 2জনেই খাবো। তো দুপুরে আজ পান্তা খেয়ে শুয়ে পড়ছি, শুয়ে পড়িনি, মানে শুবো একটু বলে এই দেখো নিচে এই বিছানাটা একটু করেছি। আর তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে চলে গেছে। মেয়ের কাণ্ড দেখো, কাঁথাও সব নিয়ে এসছে, গরমে কি গায়ে দেবে বলছে। মাম্মা এগুলো দুষ্টুমি হচ্ছে না খুব? এই ও বলছে কি আমি ঘুমোবো না, আমি একটু মানে পড়াশোনা করব, লিখবো, ড্রয়িং করবো, এইসব বলছে। আমি তো তুই যা পারিস কর, আমি একটু শুয়ে পড়ছি। সকালে উঠেছিলাম তো আর ভালো লাগছে না, তো আমি ভাবলাম যে বাহ, এটা কি হলো? মেয়ের কাণ্ড দেখ, এটা কি হচ্ছে? কি সেজেছি? পেঙ্গুইন। পেঙ্গুইন এরকম সাজে? ও আজ ঘুমোবে না, আজকে একটু বেলা করে উঠেছে, তোমাদের বলেছিলাম। আর বেলা করে একটু উঠলেও ঘুমোবে না, কিন্তু আমার চোখ মুখ দেখে বোঝাচ্ছে যে আমার ঘুম ঘুম পাচ্ছে। দুপুরে পান্তা খেয়েছি, হ্যাঁ ফুলে গেছে তো। দুপুরে পান্তা খেয়েছি আর আমার চোখ মুখগুলো দেখো পুরো ঘুম ঘুম পাচ্ছে। দুপুরে পান্তা খাওয়া হয় না, আর এত ভাত তোমাদের দেখালাম, মানে কি বলবো, এখানে 55 টাকা 56 টাকা কিলো ব্যাঙ্গালোরে, সেখানে এতগুলো ভাত নষ্ট করব, কিনে খেতে হচ্ছে। তো সেই কারণে পান্তা খেয়ে নিলাম, আর ঘুমও পাচ্ছে, কিন্তু মানে ঘুমোবো কি করে সেটাই ভাবছি। মেয়ে তো ঘুমোবে না, আমাকেও ঘুমোতে দেবে না, তো দেখা যাক। এই দেখেছো আমি ডিস্টার্ব করি, মেয়ের কাণ্ড কারখানাগুলো এরকমই। ডোন্ট ডিস্টার্ব।
না তুমি ড্রয়িং করো বলছিলে, করো, আমি একটু শুয়ে পড়ি। তো চলো পরে কথা হচ্ছে। পান্তাকে আমার চোখ একদম ঘুমে ঢুলু ঢুলু হয়ে এসছে। চল মামা ওঠো ওঠো। কি তুই কি শুবি? মেয়ে শুবে। চলো দুজনেই শুয়ে পড়ি, পরে কথা হচ্ছে। তুই ঘুমোলি না, আমাকেও ঘুমোতে দিলি না। আমার যে মাথা ব্যথা করছে। আমি ডিস্টার্ব করছিলাম। কেন ডিস্টার্ব করছিলে? আমি না আর বারান্দারে যাবে না। আবার কোথায় চললি? দেখেছো, মেয়ে দরজা খুলে বারান্দা যাচ্ছে আর আসছে। এই বেশি যাসনি। মেয়ে একটুও কথা শোনে না। আর ও এরকম একা একা দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর আমি ঘুমোতে পারি? ডাকলেও মানে সহজে সাড়া দেবে না, অনেকক্ষণ পরে ও সাড়া দেবে। কই রে, তুই কি চলে গেছিস? মামা বাইরে যেও না, আসো। আর রোদ কমলে আমি বাইরে যাব সাইকেল চড়তে, ঠিক আছে? এসো। হ্যাঁ ম্যাগি খেয়ে, ম্যাগি খেয়ে, ম্যাগি খাবি? তো নেই না। বলো কি বলতে চাইছো তুমি সবাইকে? আমি এখন ছবি এঁকেছি। দূরের দিকে দাঁড়িয়ে বল। আমি এখন ছবি এঁকেছি। তুমি কি ছবি এঁকেছো? রেইনবো, আর কি? আইসক্রিম, হ্যাঁ বোট, রোল, হ্যাঁ, ওইগুলো এঁকেছি। পিছিয়ে কথা বল। আমি এখন এগুলোকে এঁকে নিয়েছি। আর ড্যাডি ভালো হয়েছে। তো তোমরা তো দেখতেই পেয়েছো, মানে ঘুমাবো বলে তোমাদের বললাম, তো শুতেই দিল না। ও এরমভাবে বাইরে যাবে, ঘরের মধ্যে আসবে, এইসব করছে। আর বলছিলাম না যে মাথা ব্যথা করছিল, সত্যিকার মানে কখনোই তো দুপুরে পান্তা খাওয়ার অভ্যেস নেই, আর খাইও না। তো অ্যাসিড করুক যাই করুক, মোটামুটি মাথাটা খুব ধরেছে। আর ও মানে ওকে যেই বলেছে একটু বাম এনে দাও, তো বামটা এনে দিয়ে আমি মাথায় ঘষছিলাম। ও আবার একটু হাত দিয়ে মানে বলছিল যে একটু ঘষে দেবো এরকম করে। আর এদিকে দেখো আমাকে কত আদর করছে এরকম করে, বলছে তোমাকে একটু হাম্পি দিয়ে দিই এরকম আর কি। আর বলছে আর কি বলো তো, বায়নাও করছিল বাইরে। আমি যেহেতু বলেছি যে সাইকেল নিয়ে, মানে ও প্রথমেই বলেছিল যে রাস্তাতে সাইকেল চড়তে যাবে, তা আমি হ্যাঁ বলেছিলাম। কিন্তু তারপরে দেখো সন্ধ্যার মতো হয়ে এসছে, তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। ও সেই কারণে একটু বলছে, মানে আমি বলছি মাম্মা একটু মাথাটা একটু ঘষে দাও, তো এভাবে ও একটু ঘষে দিচ্ছিলো। আর এরকম দেখো কত আদর করছে। আর ওকে বলছিলাম মাম্মা এখন যেতে হবে না, আর শরীরটাও ভালো লাগছে না, তো কালকে যাব। কিন্তু মেয়ে সেটা শুনলো না, ও যাবেই বায়না করছে। আর এদিকে দেখো মানে এই অ্যাকোরিয়ামে না অনেক দিন তোমাদের দাদাভাই এখানে এসে এতটাই কাজের চাপে পড়েছে না, যে কয়েকটা মাছ নিয়ে এসেছিলো জানো, প্রথমে 4-5টা মাছ নিয়ে এসেছিলো। তো এসে মানে তার মধ্যে সবগুলোই কী কারণে মরে গেল জানি না, আর এই একটাই বেঁচে আছে, আর সবগুলোই মরে গেছে। তো তারপরে যে মাছ নিয়েছে না সেটুকুও সময় পাচ্ছে না। তো কবে থেকে বলছিলাম। আর এটাও একটু পরিষ্কার করতে হবে, ছোট্ট অ্যাকোরিয়ামটা তো জলটা অনেকটাই নোংরা হয়ে গেছে, তো সেটাও টাইম পাচ্ছে না। তো আজকে আর ওকে বলছিলাম যে 2-1 দিন তো মাছের খাবার দেওয়া হয়নি, ওই খাবার দেয়। তো বলতে ও মাছের খাবারটা একটু দিয়ে দিল। আর এদিকে বিছানাগুলো তুলছি, ও আমাকে বলছে কি আমি তোমাকে হেল্প করে দেবো। হেল্প করবে কি, ও আমার সাথে এরকম দুষ্টুমি করছে, বালিশটা আমার দিকে ছুঁড়ে দিচ্ছে এরকম। আর আমার তো উঠতেই ইচ্ছে করছিল না, বসেই থাকতে ইচ্ছে করছে। মানে আমি একটু বলছি কান্না করছি, আর আমি যদি একটু কান্না করি মানে ইচ্ছে করে যদি বলি না, ও কান্না করতে শুরু করে দেয়, মানে কাউকে কাঁদতে দেবে না। তো যে এরকম করছিলাম বলে ও আমাকে জড়িয়ে ধরছে, এরকমই করছে। আর আমি চোখ বন্ধ করে রেখেছি বলে ও আমার চোখগুলো এরকম করে টেনে তুলছে। আর আমি যদি চোখ বন্ধ করেই রাখি কোনো সময়, ও এরকম করেই মানে করে আর কি দুষ্টুমিগুলো। আর এদিকে তো উঠতে ইচ্ছে করছিল, ও আমার দিকে বালিশটা নিয়ে টানাটানি করছে। তো বলছে যে আমি গুছিয়ে দেবো এরকম আর কি। তো চলো আর কী করবো, মেয়ে একটু বায়না বাইরের দিকে যাবে, আর তার মধ্যে এগুলোকে একটু গুছিয়ে নিই, আর নিয়ে ওকে নিয়ে যাব ভাবছি। কারণ ও তো সারা দিনটাই মানে ঘরের মধ্যে থাকে, তো একটু বিকেলে হলেই যেতে ইচ্ছে করে। তো কী করবো, যতই শরীর খারাপ থাকুক মেয়েকে নিয়ে একটু বাইরে তো যেতেই হবে। তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে চলো আমি এগুলো কাজগুলো গুছিয়ে নিই, তো তোমাকে নিয়ে যাব। আর এদিকে সন্ধেবেলা মেয়ের বায়না বলে কি আমি চশমা পরে যাব। ভাবতেই পারো মানে কখন কখন যে দুষ্টুমিগুলো কী মনে হয় সেগুলোই করে। তো ওকে বুঝিয়ে বাজিয়ে চশমাটা রেখে দিলাম, রেখে এবার দেখো নিচে যাচ্ছি। আর যেহেতু একটু মানে এখন 6:30টার মতোই বাজে, টাইমটা ঠিক যদিও দেখিনি, এরকমই সময় হবে। তো সেই কারণে বলছে চলো, আমি বললাম চল ঠিক আছে। তো গিয়েই ওকে মানে নিচে নিয়ে আসলাম, নিয়ে ও সাইকেলটা নিয়ে যাবে আর কি।
তো দেখো চলে আসলাম, আর রাস্তাতেই বুঝতেই পারছো আলোও জ্বলে গেছে, যেহেতু 6:30, হ্যাঁ 6:30 বেশি হয়ে যাবে। আর এখানে আলো মানে রাস্তায় আলোগুলো সব দিয়ে দিয়েছে, আর এখানে সাইকেলটাও রেখে দিয়ে এবার ওইখানেই হাঁটাহাঁটি করে, এখানে মাঝে মাঝে সাইকেল চড়বে, না হলে ও হাঁটাহাঁটি করবে এরকম আর কি। তো এই জায়গাটা ছাড়া তো আর কোথাও রাস্তাতে নিয়ে যেতে পারে না, সব জায়গায় গাড়ি প্রচণ্ড মানে গাড়ি চলে, আর এই জায়গাটা ওকে একটু হাঁটাহাঁটি করাই, আমিও হাঁটলাম বিকেলে করে, সেটা শরীরের পক্ষে উপকার হলো। তো সেই কারণে মানে আর এদিকে কী বলো তো, মানে মাথাটা যে ধরে রেখে মানে ধরে আছে, তো মানে কোনো ভালো লাগছে না, তো ওর ভালো লাগার জন্যই বাইরে নিয়ে আসা। তো তারপরে দেখো কিছু সময় সাইকেল চড়ে আসার পর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তো বলছে যে বাড়ি চল। বাড়ি এসে বললাম যে কী খাবে, ও আবার ইচ্ছে হলো আজকে, যে বলছিলাম প্রথমে যে দুধ আর কেলগস দিই, তো বলছে না আজকে আমাকে একটু সুজি বানিয়ে দাও। তো দেখো সেই কারণে ওর জন্য সুজি বানিয়ে দিচ্ছি, আর ওই তাল মিষ্টি দিয়েই বানাই, আর ও এটাকে চকলেট বলে, বলছে কি আমাকে একটু চকলেট দাও খাবো। তো তাল মিষ্টিটা ওকে মানে ওখান থেকে ও খুলে নিয়ে একটা নিয়ে চলে গেল, আর এদিকে আমি সুজিটা করলাম। আর সুজির সাথে তেমন কোনো কিছু মানে কাজু বলো বাদাম কোনো কিছুই খাবে না, আর ও একটু কিশমিশটা দিতে হবে, মানে 1 চামচে একটা করে ওর কিশমিশ যেন যায়, যতবার মানে যতটুকু খাবে। তো সেইভাবে ওকে কিশমিশ দিলাম, আর সুজিও বানানো হয়ে গেছে। মানে আজকে দুপুরে পান্তাটা খেয়ে শরীরটা যে এতটাই খারাপ করবে না মানে ভাবতেই পারিনি, তার উপরে একটু ঘুম হলে হয়তো ভালো হতো, ঘুমোতেও পারিনি এই মেয়ের জন্যে। আর তো সেই কারণে ভাবলাম যে রান্নাটা একটু ঝটপট করে নিই, কী রান্না করব ভেবেই, আর শনিবার বাজার মানে সবজি কিচ্ছু নেই, তো কী করব ভেবে ভেবে মানে সয়াবিনের তরকারিটা করছি। মেয়েরও সকালে ও সুজি খেতে খেতে বলছিলাম যে মাম্মা কী খাবে, কী রান্না করব, ওরে বললো যে মাম্মা সয়াবিন রান্না কর। তো ভাবতে ভাবলাম যে ঠিক বলেছি, তাহলে সয়াবিনটা সবজি দিয়ে সব কিছু করে নিই। তো সেই কারণে মানে বাড়িতে ওই ক্যাপসিকাম আর গাজর ছিল, তো ভাবলাম সয়াবিন আলু ক্যাপসিকাম গাজর দিয়ে তো তরকারিটা করে নিই। তো সেই কারণে ওকে খেতে দিয়ে আমি মানে সব কিছু জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছিলাম। ও একটু ভাজা সয়াবিন খেতে একটু ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি, ভালোও লাগে খেতে। একটু ভাজা হলে নুন আর হলুদ দেওয়া থাকে, তো একটু ভাজা হয়ে গেলে খেতে খুব ভালো লাগে। তো মানে ভাজা ছিল, তাই ভাবলাম যে মেয়েকে একটা হাতে দিই, তো ওকে দিয়ে এসেছি। আর মেয়ে এই দেখো আমার একটা মানে ওড়না নিয়ে ও এভাবেই মানে কাপড় পরে এরকম ঘোরাঘুরি করছে, বলছে কি আমাকে কেমন লাগছে আমি কীরকম পরেছি, ওর এই দুষ্টুমিগুলো হচ্ছে আর কি। আর এদিকে দেখো আমি রান্নাবান্না করছি আর কি। তো চলো রান্নাগুলো করে নিই। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে রবিবার সকালে, কারণ শনিবার দিন রাতে আর মানে ভিডিও শেষ করতে পারিনি, শরীরটা খুব খারাপ করছিল। তো সেই কারণে ভাবলাম যে সকালে ব্লগটা শেষ করি। আর এদিকে দেখো মেয়েকে তুলে নিয়েছি, ও ব্রাশ করতে দাঁড়িয়েছে, আর ও বলছে কি ম্যাগি খাবে, তো সেই কারণে ম্যাগিটা ওর জন্য বানিয়ে দিচ্ছি। ওর আবার আজকে বায়না, ও একা ব্রাশ করবে না, আমাকে আবার ব্রাশ করিয়ে দিতে হবে। দেখো মানে চুপচাপ বসে এখনও হাই তুলছে, মানে ওর ঘুম এখনও ঠিকঠাক হচ্ছে না। আর ওর যেহেতু শনিবার নয় রবিবার, এটা সকালের ভিডিও। আর তোমাদের মানে ভাই আর তোমাদের দাদাভাই দুজনেই বাজার করতে গেছে, আর এদিকে মেয়ের জন্যে মানে ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো চলো আমি স্নানটা সেরে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, বলেছিলাম মেয়েকে খাইয়ে দিয়ে মানে খেতে দিয়ে আমি চলে গেছিলাম, মেয়ের এখনও খাওয়া চলছে। ওর সকালটাতে এরকমই প্রবলেম হয়, মানে সকালে কিছুতেই ও খেতে চায় না, সকালের পর থেকে দেখবে খাওয়ার আর সমস্যা হয় না, মানে ম্যাগি বায়না করে ম্যাগি খাবে বলে এখন ফেলে রাখছে, মানে ঘুরে ঘুরেই খাচ্ছে আর কি। এখন বলছে কি মানে তৈরি করছিলাম, বলছে কি আমি একা খেতে পারি, মানে আমাকে খাইয়ে দিতে হবে না। আর এখন যেই স্নান করে বেরিয়েছি আমি বললাম তুমি এখনও মানে শেষ করোনি কেন, আমি বলছি কি তুমি খাইয়ে দাও এরকম। আর স্নান করার পর না অনেকটা ফ্রেশ লাগছে, তো তোমাদেরকে বলেছিলাম যে মানে প্রচণ্ড মাথার যন্ত্রণা কালকে, আর পুরো ব্লগ শেষ করতে পারিনি। তো এই কারণে ভাবলাম সকালে তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করি। মানে শরীর খারাপ থাকলে না কিছুই ভালো লাগে না, মানে এতটা মানে রাতে তো ঘুমোতেই পারিনি, এতটাই শরীর অস্বস্তি করছে। আচ্ছা রেখে দাও। আর তো তার উপরে একে মাথা যন্ত্রণা, তারপরে রাতে শুয়ে শুয়ে মানে হঠাৎই মানে বাবার কথা মনে পড়ে, মানে সবসময় যদিও মনে পড়ে, মানে রাতে মানে শরীরটা খারাপ করছে, তার সাথে মানে বাবার কথাটা মনে পড়ে গেল। এখানে মানে কি বলবো, এতটা মন খারাপ লাগছে, কান্না করছি রাতে, মানে 2-2:30টার পরে ঘুমিয়েছি। আর চোখগুলো দেখো কীরকম ফুলে আছে, তার উপরে মাথার যন্ত্রণা, তার সাথে কান্না করছিলাম। তো খুব মন খারাপ করছে, মানে কি বলবো আর সেটা বলে বোঝানো যায় না। আর তো অনেকটা নিজেকে বুঝিয়ে তারপরে নিজেকে সামলেছি, তারপরে ঘুমিয়েছি। তো ওই জন্য একটু উঠে কেন, তো এই কারণে উঠতে একটু দেরি হয়ে গেছিলো, তো ভাবলাম যে একটু স্নান করে নিই, নিজেকে একটু ফ্রেশ লাগবে। কই দেখি কিচ্ছু হয়। আর মানে শরীরটা সেই কারণে মাথাটা ভার হয়েছিল একটু, মানে অনেক রাতে যদিও ঘুমিয়েছি, আর দেরিতে ওঠার জন্য একটু মাথাটা হালকা মতো লাগছে। তারপরে স্নান করে নিয়েছি না, মানে অনেকটাই ফ্রেশ লাগছে।
তো ঠিক আছে চলো। আর আমি কালকে শনিবারে ব্লগটা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। আর আজকে রবিবার পড়েছে, ভাই বাজার করতে গেছে, আমি শুয়েছিলাম। মানে ওরা শুনছি যে বাজারে যাবে, ভাবলাম দুজনেই বাজারে গেছে, কিন্তু ভাই ফোন করে বলছে যে এই সবজি নিয়েছি আর কি নেবো। তা বললাম যে তুই একা গেছিস? বলে হ্যাঁ, আর জামাইবাবু মানে কোম্পানি গেছে। তো কোম্পানি থেকে সকালে ফোন এসেছিলো, তো সেই কারণে অনেক কাজ আছে গেছে। মানে না হলে আমি জানতাম না, আমি ভেবেছি দুজনেই বাজারে গেছে। তো ভাই ফোন করছিল কী কী নেবে, তো বলেছি আর ওরা আসবে, আমি এবার রান্নাবান্নাও বসাবো। কালকে রাতে অনেক রাতে ওরা এসছে, মানে মানে কী বলবো, তোমাদের বলেছি না ব্লগ শেষ করতে পারিনি, কারণ ওরা 11:30টার সময় এসছে রাত্রে। আর ওরা বিশেষ করে শনিবার করে ওর প্রচুর কাজ থাকে, আর সেগুলো রাতে তেমন কেউ খাওয়া দাওয়া করেনি। মানে অনেকগুলো পান্তা, একে দুপুরে তোমরা দেখেছো পান্তা খেয়েছি, আর তার উপরে সকালে আবার মানে এতগুলো পান্তা আছে। মানে রাতে কেউ ভাত তেমন খায়নি, আর যে মাসের ছেলে যে খেতো না, সেও রাতে খেতে আসেনি। তো এইরকমই অবস্থা। তো সেগুলো সব ফেলতে হবে, দিয়ে সব পরিষ্কার করবো, রান্নাবান্না করবো। আর সবজি কিছু নেই, ভাই সবজি নিয়ে আসলে রান্নাবান্না বসাবো। তার আগে সব কিছু রেডি করে রাখি। তো চলো, ভিডিওটা নাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর পরে নতুন একটা ব্লগে অবশ্যই দেখা হবে। টাটা।